রোজার আগে হতে হবে। প্রশ্ন হচ্ছে যখন আপনি না হতে হবে শব্দ আমি ব্যবহার করি এটা আপনাদের হতে হবে এইভাবে বলেছেন প্রথম রোজাতে হবে, সেখানে আমি ছিলাম এইভাবে আপনি বলেছিলেন যে আমি যদি ভুল না করি বলেন তখন হচ্ছে লন্ডন সফরের ঠিক আপনি যেদিন আসলেন সেদিনই কথাটা হলো। প্রশ্ন হচ্ছে তাহলে কি লন্ডনে যে আপনাদের সফর হয়েছে বিএনপির সাথে আগামী নির্বাচনে আপনাদের কোনো সমঝোতার কোনো লক্ষণ কথাবার্তা হয়েছে কিনা, এটা একটা বিষয়। জনাব আব্দুল ভাই আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা কোনো নিবন্ধন ফিরে পান নাই, নিবন্ধনের যে বিষয়টি সেটি ফিরে পান নাই। যদি নিবন্ধন আপনারা ফিরে না পান আপনাদের প্রতীকে, তাহলে পরবর্তী নির্বাচনে আপনাদের আসলে পলিসি কি হবে সেটা তো দেখতে কেন পাবো না, আমরা পাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। নিবন্ধন তো অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয়েছে, আমরা ইনশাআল্লাহ আমাদের ন্যায়সঙ্গত অধিকার ফিরে পাবো। আমরা বলেছি যে কিছু বিচার হতে হবে দৃশ্যমান, যাতে জাতির মনে আস্থা তৈরি হয় যে বিচারের এই ধারাটা অব্যাহত থাকবে। আপনি বলেছেন পরবর্তী সরকারের ব্যাপারে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে কিনা, আমরা আস্থা রাখতে চাই এবং আমরা মনে করি যে সরকারে যারা আসবে তারা জনগণের সমর্থন নিয়ে আসবে, জনগণের পালস বুঝে আসবে, জনগণও তাদেরকে বুঝে গ্রহণ করবে। আমরা বিচারকে বাধ্য করে দিতে পারি না, আমরা বলে দিতে পারি না যে অত তারিখের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে, তাহলে এটা হবে বিচারের উপর নির্লজ্জ হস্তক্ষেপ, অহেতুক হস্তক্ষেপ। অধিকার আমাদের নেই, কিন্তু আমরা দাবি করতে পারি। আওয়ামী লীগের ব্যাপারে তারা জানতে চেয়েছেন কিনা, হ্যাঁ চেয়েছে, সবাই চান না, দুই একটা জায়গায় তারা চেয়েছে। আমরা তাদেরকে বলেছি যে আমাদের দেশে কেবলমাত্র একটা গণহত্যা হয়ে গেছে, শহীদের মা শিশুরা এখনো কান্নাকাটি করছে, স্ত্রীরা কান্নাকাটি করছে, আহতরা কেউ কেউ এখনো হাসপাতালের বেডে আছে। আমরা জাতি হিসাবে তাদেরকে আমাদের যে করণীয় সেইটাও পুরোপুরি করে উঠতে পারি। ওটা জাতি ট্রমাটাইজড, তারা তো অপার সুযোগ পেয়েছিলেন, তারা একটানা 3টা নির্বাচন তাদের অধীনে করেছে, সেই নির্বাচনগুলোকে নির্বাচন রাখলেন না কেন? তারা তো নির্বাচনের জান কবজ করেছে। এমনকি জনগণ তো বলে যে তাদের ভোটাররা, তাদেরকে যারা সমর্থন করে, ওরাও নির্বাচনের প্রতি এতটা আস্থা হারিয়ে ফেলেছিল, তারাও ভোট দিতে যায়। দিস ইজ ফ্যাক্ট। তো সেই রকম একটা দলকে এই মুহূর্তে বাংলাদেশের জনগণ গ্রহণ করবে কিনা এবং আওয়ামী লীগও তাদের মানসিকতা পরিবর্তন করেছে কিনা সেটা বিশাল প্রশ্ন। একথা বলার পরে তারা আর কিছু বলেনি, কারণ দীর্ঘদিন পরে তিনি আপনজনকে পাশে পেয়েছেন, তাদের সাথে থাকতে পারছেন। তো তিনি প্রস্তুতি নিচ্ছেন, হয়তো বা এটা আগামী মাসের কোনো এক সময় হতে পারে বলে আমরা অনুমান করেছি, সুনির্দিষ্ট কিছু বলেনি। আর তারেক সাহেবের পক্ষ থেকে কবে আসতে পারেন তিনি দেশে, সে আলোচনা আমরাও তুলিনি, উনিও কিছু বলেন। তিনি তার দেশে আসবেন, অসুবিধা নেই, অসুবিধা তো নেই, এদেশ তো তার আমার আপনার সবার। আমি কামরুল সাহেব এটিএম বাংলা কাজ করি। কালকে বিএনপি মহাসচিব বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি খারাপ হবে। আপনি ফেব্রুয়ারি রোজার আগের কথা বলেছেন, আপনি কি মনে করেন যে এর মধ্যে যদি নির্বাচন না হয়, কোনো কারণে জুনের পরেও যদি সময় যায়, নির্বাচন গড়িয়ে যায়, সেক্ষেত্রে দেশের পরিস্থিতি খারাপ হবে কিনা? আমরা এরকম কিছু এখনই প্রেডিক্ট করতে চাই না, বরঞ্চ আমরা ভালোটাই প্রত্যাশা করি এবং আমরা আশা করব যে এখন সরকারে যারা আছেন তারা তো এদেশের মানুষ, যদিও তাদের কেউ কেউ মাঝে মধ্যে কিছু কথা বলে সমাজে কিছু অস্থিরতা তৈরি করে ফেলেন, তাদেরও এই ব্যাপারে আরো সতর্ক হওয়া উচিত আমরা মনে করি এবং জনগণের দেওয়া দায়িত্ব তারা পালনে যেন নিজেদের আমানতদারের জায়গাটা খেয়াল রাখেন, এটা আমরা আশা করি।